দেখো 11-2 অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই সি। এটা দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে বলছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, তাহলে দেখো আমরা আগে এটাকে উল্টে নেব। ঠিক আছে, মানে এটা আমরা বিপরীত প্রক্রিয়া ইউজ করব। তাহলে কি লবটা মানে এ ইস টু বি হলে বি ইস টু এ, বিপরীত প্রক্রিয়ার সাহায্যে। তাহলে উল্টে নেব, দিলে কে ধরলে সুবিধা হবে, এর মান বির মান সির মান পাবো। এখানে যদি কে ধরতাম তাহলে এইটার মান কে পেতাম। ঠিক আছে, তাহলে সেটাতে আমরা সেটা জটিল হয়ে যেত, তাই আমি আগে বিপরীত প্রক্রিয়া ইউজ করব। তাহলে এটাকে বিপরীত প্রক্রিয়া ইউজ করলে লিখতে পারি কি, এ বাই লবটাকে হরে পাঠিয়ে দেবো, হরটাকে লবে পাঠিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড উল্টে দিলাম। এখানটায় হবে কি বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এটাকে উল্টে দিলে কি হবে সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আমরা এটা কি করে লিখতে পারলাম, বিপরীত প্রক্রিয়ার সাহায্যে। বিপরীত প্রক্রিয়ার সাহায্যে পাই, এটা লিখে দিতে হবে, বিপরীত প্রক্রিয়ার সাহায্যে পাই। এইবারে দেখো এইটাকে আমরা কে ধরবো, তাহলে আর এক লাইন লিখছি, বা এ বাই এক্স স্কোয়ার, এইখানে ধরি লিখে দেবো, ধরি এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়ালস টু সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটাকে আমরা কে ধরবো। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অনুপাত কে এর সঙ্গে সমান, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এ সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, বি সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি সমান পাচ্ছি দেখো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, উল্টে দিলে এ বি সি এর মান পেয়ে গেলাম, তাহলে কে দিয়ে পেয়ে গেলাম। এবারে আমাদের বাম পক্ষে কি আছে দেখো, আমাদের বাম পক্ষে আছে বাম পক্ষ সমান, বাম পক্ষে কি দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমরা এ বি সি এর মান পেলাম, এ বি সি এর মান বসিয়ে দেবো। তাহলে এর মান কি পাচ্ছি আমরা, কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, প্লাস বি এর মান কি পাচ্ছি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, প্লাস সি এর মান কি পাচ্ছি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, এবারে দেখো ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তার জন্য এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দেবো। এ প্লাস বি প্লাস সি এর মান বসালাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ইন্টু দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড রাখলাম, ইকুয়ালস টু দেখো এইখানটায় প্রত্যেকটাই কে আছে তাই কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে কে বাইরে চলে এলে ভেতরে কি পড়ে থাকছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এখানে কি পড়ে থাকছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এখানে কি পড়ে থাকছে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলবে, ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবারে দেখো তাহলে কে বাইরে থাকলো। এবারে দেখো এখানটা একটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু, এটাকে আগে সাজিয়ে নিই একটু, আচ্ছা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে আগে লিখে নিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এইটাকে এবারে পরে লিখছি, এরকম করে একটু লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কে আগে লিখছি, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ঠিক আছে, এইটা দেখো সূত্র হয়, এটা হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর সূত্র। ঠিক আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর সূত্র হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটার সূত্রটা ইউজ করলাম। তাহলে বাম পক্ষের ভ্যালু আমরা কি পেলাম কে ইন্টু এইটা। ওকে, এবারে ডান পক্ষেও আমরা এটাই দেখাবো, দিলে প্রমাণ হবে। তাহলে এবারে ডান পক্ষের এই মানটা আনার চেষ্টা করব। তাহলে ডান পক্ষ সমান কি দেওয়া আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, তাহলে এর মান কি পেয়েছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, তাহলে বসাচ্ছি কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স থাকলো
প্লাস বি এর মান কি পেয়েছি, কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই, প্লাস সি এর মান কি পেয়েছি, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, দেখো তাহলে এখানটায় আমরা এক্স কে গুণ করে দিচ্ছি। আচ্ছা, তার আগে প্রত্যেকটাই কে আছে, কে কমন নিচ্ছি। কে কমন নিলে এখানে কি পড়ে থাকে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু, দেখো এটা হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার, ফার্স্ট প্যাকেট দাও এখানটা, এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস প্লাসে প্লাসে প্লাস, এটা কি হচ্ছে ওয়াই কিউব প্লাস হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড, এটা হচ্ছে জেড দিয়ে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস জেড কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কে ইন্টু, দেখো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে কি হবে মাইনাস 3xy জেড। দেখো বাম পক্ষে, আগেরটার বাম পক্ষে যেটা এসেছিল কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড, ডান পক্ষের ভ্যালুটাও একই এলো। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করতে পারলাম। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো 11-3 অঙ্কটা কি বলছে, a বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলছে, দেখো আমাদের a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু বি ইন্টু সি মাইনাস এ ইন্টু ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এই অঙ্কটাকেও আমরা কে ধরে করব, কিভাবে, তাহলে ধরে নেব এইটা সমান কে। ঠিক আছে, তাহলে এইটা সমান কে ধরলে, তাহলে দেখো এর মান পেয়ে যাব কে ইন্টু ওয়াই প্লাস জেড, বির মান পেয়ে যাব কে ইন্টু জেড প্লাস এক্স, সির মান পেয়ে যাব কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা লিখে নেব, তাহলে কি লিখবো, এতএব এ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, বি এর মান কি পাচ্ছি, বি ইকুয়ালস টু কে ইন্টু জেড প্লাস এক্স, আর সি এর মান কি পাচ্ছি, সি ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, দেখো আমাদের তিনটা যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাত তিনটা সমান দেখাতে হবে। তাহলে আমরা একটা একটা করে অনুপাতের মান বের করব। তাহলে লিখছি, এখন প্রথম অনুপাতটা কি দেওয়া আছে, এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এর মান আমরা পেয়েছি, এর মান কত পেয়েছি, কে ইন্টু ওয়াই প্লাস জেড। দেখো আমরা বির মান পেয়েছি, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে বির মান লিখবো কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারই থাকবে, ডিভাইডেড বাই এটা কে থাকলো বাইরে, কে ইন্টু ওয়াই প্লাস জেড। এইখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে এটা হচ্ছে কে জেড প্লাস কে এক্স মাইনাস কে এক্স প্লাস মাইনাস কে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো প্লাস কে এক্স মাইনাস কে এক্স কাটলো, তাহলে ডিভাইডেড বাই কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখান থেকে দেখো কে ইন্টু জেড মাইনাস ওয়াই, তাই না, কে জেড মাইনাস কে ওয়াই। তাহলে কে কমন নিলে ভেতর থেকে কত পড়ে থাকবে, ওখানে এটাতে জেড পড়ে থাকলো, এটাতে মাইনাস ওয়াই পড়ে থাকলো, আর এখানে গুণ ছিল তাই গুণ, ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো ইকুয়ালস টু, এখানটায় আমরা সেকেন্ড ব্র্যাকেট ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, সেকেন্ড ব্র্যাকেট থাকলো। ঠিক আছে, তাহলে কে ইন্টু কে, এবারে সেকেন্ড ব্র্যাকেট তুলে গুণ করলে কে ইন্টু কে, কে স্কোয়ার, এখানে আছে দেখো ওয়াই প্লাস জেড, আর এখানে আছে দেখো জেড মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু, দেখো এখানটায় আমি যদি এটাকে যদি কে স্কোয়ার ওয়াই প্লাস জেড, আর এটা থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে দেখো মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস অফ
ওয়াই মাইনাস জেড, তাই না? মাইনাস কমন নিচ্ছি, এটা থেকে মাইনাস কমন নিলে কি ওয়াইটা প্লাস হয়ে যাবে, জেডটা মাইনাস হয়ে যাবে, হলো ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু, দেখো প্লাস এটা মাইনাস আর কে স্কোয়ার, তাহলে মাইনাস কে স্কোয়ার লিখে দিচ্ছি আমি একবারে, একটাই মাইনাস আছে তাই মাইনাস কে স্কোয়ার, এটা ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তাহলে এটা কি হচ্ছে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার দেখো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা হচ্ছে মাইনাস কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, নিচেও কি পড়ে আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে সমান আমাদের কি পড়ে থাকলো মাইনাস অফ কে স্কোয়ার। তাহলে প্রথম অনুপাতটার মান বেরোলো মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয় অনুপাতটা কি আছে? দ্বিতীয় অনুপাতটা আছে দেখো বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, বি এর মান লিখছি কে ইন্টু জেড প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি সি এর মান দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইন্টু ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এখান থেকে তাহলে আমরা কে কমন নিচ্ছি, কে আছে কে ইন্টু জেড প্লাস এক্স, এটা যেমন থাকলো ভেতরে এখান থেকে এটাই লিখতে পারি কে এক্স প্লাস কে ওয়াই মাইনাস কে ওয়াই মাইনাস প্লাস মাইনাস কে জেড সেকেন্ড ব্র্যাকেট ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইকুয়ালস টু, এটা দেখো আছে কে ইন্টু জেড প্লাস এক্স, ঠিক আছে, এটাই হচ্ছে দেখো কে ওয়াই কেটে গেলে কে ইন্টু এক্স মাইনাস জেড, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট থাকলো ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দেখো কে ইন্টু জেড প্লাস এক্স, বুঝতেই পারছো এখান থেকে মাইনাস কমন নিয়ে নেবো, এখানেই কমন নিয়ে নিই আমরা, তাহলে কে ইন্টু এটাতে মাইনাস কমন নিলে মাইনাস চলে এলো সামনে একটা, এটা হয়ে যাবে জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এটা হচ্ছে মাইনাস কে প্লাস কে গুণ হচ্ছে, সব গুণ আছে, তাহলে মাইনাস কে স্কোয়ার জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে কি মাইনাস কে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেও পড়ে থাকছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কাটাকাটি হয়ে গেল উপর নিচে, তাহলে মাইনাস কে স্কোয়ার, তাহলে দ্বিতীয় যে অনুপাতটা সেটা সমানও মাইনাস কে স্কোয়ার এলো। ঠিক আছে, এইবারে আমাদের তৃতীয় অনুপাতটা বের করতে হবে। তৃতীয় অনুপাতটা কি দেওয়া আছে, সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে, এটার মানও মাইনাস কে স্কোয়ার দেখাতে হবে আমাদের, তাহলে এটা ইকুয়ালস টু সি এর মান বসাবো, সি এর মান দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এর মান কত দেওয়া আছে কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর মান কি দেওয়া আছে কে ইন্টু জেড প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, দেখো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা যেমন ছিল থাকলো, এখানটায় গুণ হচ্ছে কে ওয়াই প্লাস কে জেড মাইনাস কে জেড মাইনাস কে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা দেখো প্লাস কে জেড মাইনাস কে জেড কেটে গেল, তাহলে কে কমন নিলে কি পড়ে থাকে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখান থেকে দেখো ভেতর থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কে হচ্ছে, আর এটা তাহলে হচ্ছে কত মাইনাস কে, আর এটা হচ্ছে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, মাইনাস কমন নিলে উল্টে যাবে সাইনটা, মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস হয়ে গেল, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখান দেখো আচ্ছা এটা প্লাস কে ইন্টু মাইনাস কে, তাহলে মাইনাস কে স্কোয়ার করে দিচ্ছি একেবারে, আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা যে মাইনাস কে স্কোয়ার, আর এটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কাটাকাটি হলো ওপর নিচে, কত পড়ে থাকলো আমাদের সমান মাইনাস কে স্কোয়ার পড়ে থাকলো।
তাহলে বাম তিনটা অনুপাতের মানই আমরা সমান দেখাতে পারলাম। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব এ ইন্টু যে তিনটা অনুপাত আমরা মাইনাস কে স্কোয়ার বের করেছি প্রত্যেকটা, তাহলে প্রত্যেকেই অনুপাতটা সমান হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এর মানও মাইনাস কে স্কোয়ার, বি ইন্টু সি মাইনাস এ ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর মানও একই, ইকুয়ালস টু সি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তিনটার মানই মাইনাস কে স্কোয়ার সমান, তাহলে তিনটাই সমান, অতএব আমাদের প্রমাণিত। ওকে, তাহলে এখন এই পর্যন্ত, গুড বাই।